আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করি অনেক বেশি ভালো আর সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো রাতের রান্নার ব্যবস্থা করছি। এখানে আনছি তো খাসি মাংস, আরও আলু, আরও সাথে হবে মাছ ভাজা। এটা মশলা দিয়ে মাছটা ভাজা হবে। তো আগে মাংস রেসিপিটা শেয়ার করি। এখানে দেখতে পাচ্ছেন হাফ কিলো মাংস নিয়েছি, তার সাথে পেঁয়াজ, দালচিনি, আরও লবঙ্গ, আরও তেজপাতা প্রথমে তেলে ভেজে নেব। তারপরে গোটা গরম মশলা যা আছে সব কিছু বাটাবাটি করব। তো এখানে গোটা গরম মশলা আর গোলমরিচ, আর এখানে আছে গোটা জিরে, এটা শিলপাটায় বেটে নিব। এখানে আদা রসুনও বেটে নিব, আদা রসুনটাও রেডি করে রাখলাম। তো এটা বাটাবাটি করে নেব। প্রথমে কড়াইতে দিয়ে দেবো তেল। তো তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভালো মতো লাল লাল করে ভেজে নেব। এই রান্নাটা মানে অন্যভাবে রান্নাটা করছি, সবটাই দেখার জন্য অনুরোধ থাকলো। অন্যভাবে রেসিপিটা আজকে শেয়ার করব, এই জন্য প্রথমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। তারপরে সব কিছু কীভাবে রান্না করি সবটাই শেয়ার করব। চলেন প্রথমে আগে পেঁয়াজটা ভেজে নিই। তো পেঁয়াজ ভাজাটা বসিয়ে দিলাম, লাল লাল করা ভাজা হোক। এখানে আদা রসুন যা যা মশলা লাগে সব কিছু রেডি করে নিই। এখানে দুধটা গরম বসিয়ে দিলাম। তো দুধটা গরম হয়ে গেছে, চা করে নেব। বিকালের চা আজকে খাওয়া হয়নি, তো রান্না বসার সাথে সাথে চাটাও খেয়ে নেব। এদিকে রান্না করতে করতে টাইম অনেক লাগবে, তো চাটা খেয়ে নিই। চাটা রেডি করলাম, তো চাটা রান্না করে নিলাম। চা হয়ে গেছে। চার সাথে খাবো আজকে পেঁয়াজি পেটিস। অনেক মজাদার পেঁয়াজি পেটিসটা আমার অনেক ভালো লাগে, আমি মাঝে মধ্যে খাই। তো এদিকে রান্নার সাথে সাথে চা নাস্তাটা করে নিই। তো আজকে সন্ধ্যার নাস্তা হলো এই তো পেঁয়াজি পেটিস, আর সাথে এই তো চা। আগে চাটা খেয়ে নিই, তারপরে রান্না করব। চা নাস্তা খেয়ে সব কিছু বাটাবাটি করে রেডি করে নিলাম। এখানে আছে আদা বাটা, রসুন বাটা, এখানে গোটা জিরে, গোলমরিচ আর এলাচি একসাথে বেটে রেখেছি। আর সাথে আছে টমেটো বাটা, একটা ছোটো সাইজের টমেটো নিয়েছি, আর কয়েকটা পিস আলুটা ধুয়ে নিয়েছি। চলো মাংসটা ম্যারিনেট করে নেই। এই রেসিপিতে এই মাংসটাতে আর কি রেসিপিটাতে যদি আলু না দেয় বেশি ভালো, কিন্তু আমার ছোটো বেবি আছে, আলু পছন্দ, এই জন্য দিলাম আর কি। এদিকে দিলাম টমেটো বাটাটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, তো গোটা জিরে আর এলাচি বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাগুলো দেওয়ার পর দিয়ে দিলাম অল্প করে হলুদ, লবণ, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, তারপর মরিচের গুঁড়ো, লবণ, অল্প মিঠা তেল দিয়ে মাংসটা ভালো মতো ম্যারিনেট করে নেব। আর জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো অল্প অল্প করে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো সাধারণ করে দিয়েছি, কেন গোলমরিচটা অনেক বেশি ঝাল, এই জন্য আর কি লঙ্কা গুঁড়োটা কম করে দিলাম। তো পুরো মাংসটা মশলা দিয়ে ভালো মতো মেখে নেব। এভাবে মাখতে হবে। মাংসটা ভালোভাবে মেখে নিচ্ছি। এত সুন্দর একটা গ্রান বার হচ্ছে, মানে ঝাঁস একটা গন্ধ, অনেক মজাদার, একদম সুন্দর একটা গন্ধ মানে আসছে আর কি মাংস থেকে। চলো পেঁয়াজটা দেখে নেই। পেঁয়াজটাও কালার চলে এসেছে। গ্যাসটা অফ করে দিয়েছিলাম, আবার গ্যাসটা জ্বলিয়ে দিলাম। এখন মাংসটা ডাইরেক্ট এখানে ঢেলে দেবো। অল্প নেড়ে ছেড়ে 5 মিনিটের মতো ঢাকা দিব। 5 মিনিট করে দুইবার ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। তো টোটাল হয়েছে 10 মিনিট। 10 মিনিট পরে ফিরে আসলাম। তো দেখতে পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এখনও টমেটো আর পেঁয়াজের থেকে জল আছে, তো জলটা শুকিয়ে তেল ছেড়ে দিবে টোটাল। তো এখন আর ঢাকনাটা লাগাবো না, এইভাবে ভুনাটা করে নেব। এখানে কিন্তু ঠান্ডা জল একদম দেওয়া যাবে না, ঠান্ডা জল দিলে সব টেস্টটা চলে যাবে, এই জন্য আমি গরম জল বসিয়েছি। এখানে 2 গ্লাস গরম জল করে নেব। তো গরম জলটা গরম হতে থাক, চলো মাংসটা দেখে নিই। মাংসতে গরম জল দিলে বেশি ভালো। তো এদিকে গরম হচ্ছে, আর এদিকে মাংসটা এইভাবে নেড়ে নেড়ে জলটা শুকিয়ে নেব। এখন আর ঢাকনাটা লাগাবো না। তো এইভাবে নাড়তে নাড়তে ভুনাটা করে নিলে পেঁয়াজ আর যা এগুলো টমেটো আছে সব কিছু গলে যাবে, একদম মাখা মাখা হবে। তেলটা ছাড়া অবধি এভাবে নাড়তে হবে। জলটা শুকিয়ে একদম এতো তেল ছেড়ে দিয়েছে, এই মুহূর্তে দিয়ে দিব গুঁড়ো দুধ, একদম গরম গরম। তো আপনারা যে কোনো দুধ ব্যবহার করতে পারবেন। দুধটা দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, নাহলে দুধটা ফেটে যাবে। তো দুধটা দেওয়ার সাথে সাথে ধ্যানে রাখবেন, এভাবে নাড়তে হবে যাতে দুধটা ফেটে না যায়। দুধ না দিলে আপনারা দই দিবেন, মিষ্টি দই, এক বলে শুকা দই। তো আপনারা যে কোনো দই ব্যবহার করতে পারেন। দই না দিলেও, আর যদি দুধ না দেন তো ক্রিম ব্যবহার করতে পারবেন। ক্রিম 1 চামচ দিলেই হবে। দুধটা দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে নেড়ে আরও তেল ছেড়ে নেব, এইভাবে শুকায় নেব দুধটা। যখন আবার তেল ছেড়ে দেব, আবার গ্যাসটা লো ফ্লেমে করে রেখে দেবো 5 মিনিটের জন্য। এটা ভুনা করলে বেশি মজা লাগে। তো আমি আলু দিচ্ছি, আপনারা আলু অপশনাল, আপনারা যদি ইচ্ছা না হয় আলু দিবেন না। নেড়ে ছেড়ে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিয়ে 10 মিনিট হলো ভাজিয়ে নিলাম। এখন জলটা অ্যাড করবো। তো এখানে গরম জলটা দেবো। তো এখন ভাজাভাজি কাজ শেষ, অনেক টাইম লেগেছে ভুনা করতে। তো ভালো মতো ভুনাটা হয়ে গেছে, পেঁয়াজটা গলে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আবার তেল ছেড়ে দিয়েছে। তো এখন দিয়ে দিব গরম জল। গরম জলটা দিয়ে দিলাম।
গ্যাসটা লো ফ্লেমে করে ঢাকা দিব 20 মিনিটের জন্য। 20 মিনিটের জন্য ঢাকনাটা লেগে দিব। তো 20 মিনিট পর ফিরে হয়ে গেছে। 20 মিনিট পর ফিরে আসলাম। তো মাংসটা দেখলাম, এখন আলুটা চেক করে নেব। তো আলুটা সিদ্ধ হয়েছে কি না, চলো আলুটা চেক করে নেই। আলুটা সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে, ঝোলটা গাঢ় হয়ে গেছে। ভাজা জিরে গুঁড়ো দিয়ে নামাই নিব। তো মাংসটা রেডি। ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিব আর 5 মিনিট পর্যন্ত রাখবো। রান্নার পর ভাজা জিরে গুঁড়ো ঘরেই করা ছিল, এটাই দিয়ে দিলাম। তো অনেক মজাদার রেসিপি, কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন। রান্না এখনও শেষ হয় নাই, মাছটা ভাজতে বাকি আছে। তো এখানে মাংসটা হয়ে গেছে, মাংসটা পুরো রেডি। মাংসটা পুরো একদম কমপ্লিট, রান্না কমপ্লিট। তো কালারটা দেখো, রান্না কমপ্লিট। মাংসের সাথে পরোটা করব, এখন পরোটাগুলো ভেজে নেব। এখানে তাওয়াটা গরম হয়ে গেছে, পরোটাতে দিয়ে দিলাম। তো মাংসের সাথে আজকে পরোটা খাবো। আজকে আর ভাত রান্না করব না, আজকে পরোটা বানিয়ে নিব। এক পাশে পরোটাটা উল্টে দিলাম আর অল্প ঘি দিব। তো দুই পাশে লাল লাল করে পরোটাটা ভেজে নিলাম। তো আরেকটা পরোটা এইভাবে ভেজে নেব। পরোটা ভাজা শেষ। এই তো আজকের ভিডিও, এই ছিল আজকের খাবার। তো এখানে ঝোল আলু নিয়েছি আর পরোটাগুলো ভালো মতো ভেজে নিয়েছি। এই ছিল আজকের খাবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক দোয়ার ভালোবাসা থাকলো সবার জন্য। তো মাছ ভাজাটা দেখালে অনেক লেট হয়ে যাবে। তো মাছটা ভালো মতো ধুয়ে মশলাগুলো দিয়ে দিলাম, এখন খালি